হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে। গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি, তারপর সবাই কমেন্ট করেছেন আপু মক্কার ভিডিও দেখেছি, মদিনার ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। তাই চলে আসলাম মদিনার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে। তো মক্কার কাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপর মদিনার উদ্দেশ্যে রওনা দেব। তাই আমি প্রথমেই খাবার খেয়ে নিচ্ছি। এটা উমরা শেষ করে যখন বাসায় আসছি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর খাবারটা খাইতেছি, কারণ বাসে করে যেতে হবে, অনেক লং জার্নি। মক্কা থেকে মদিনা যেতে আরও 6-7 ঘন্টার মতো লাগবে, বাসে যাব যেহেতু। তাই খাবারটা খেয়ে নিচ্ছি। আবার তো অনেক জায়গায় দাঁড়া করাবে গাড়ি, তারপর আবারও খাওয়া যাবে। তো আমি রুমটা ছেড়ে চলে যাব। অনেক খারাপ লাগতেছে, মাত্র কয়েক ঘন্টার জন্য এই রুমে আমি ছিলাম। অনেক খারাপ লাগতেছে, মানে মায়া লাগতেছে। আমি আমি একটু অন্যরকমই, আমার মায়া বেশি। যে কোনো জায়গায় যাই আমি, একদিন থাকি আর 2 দিন থাকি, ওই জায়গাটার প্রতি আমার মায়া হয়ে যায়। আর মক্কার কথা তো না বললেই নয়। মক্কায় এসে আমি একদম আবেগে আপ্লুত হয়ে গেছি। মক্কা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছিল না। তো খাওয়া দাওয়া করে বাসে উঠে গিয়েছিলাম। তারপর বাস একটা খাবারের জন্য বিরতি দিয়েছিল। ওইখানে নেমে আমি আমাদের বাংলাদেশি চিপস দেখে লোভ সামলাতে পারিনি। একটা পটেটো চিপস আরও কিছু কিছু যা যা লাগবে কিনে নিয়েছিলাম। আর এটা কোবা মসজিদ। তো কোবা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বো। এখানে নেমে তারপর চলে যাচ্ছি উজুখানার দিকে। উজুখানায় গিয়ে উজু করে তারপর নামাজ পড়ে আবারও রওনা দেব মদিনার উদ্দেশ্যে। এটা মক্কা থেকে মদিনা যাবার রাস্তায় এই কোবা মসজিদ। এই মসজিদটা অনেক সুন্দর ছিল, আর এখানে নামাজ পড়ছি, খুবই ভালো লাগছিল। আর এখানের আবহাওয়াটা খুবই দারুণ ছিল, একদম ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। এখন মনে হয় রাত কয়টা বাজে, টাইমটা আমার সঠিক মনে নেই, তবে রাত ছিল তখন। তো হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে উজু করতে হবে সেখানে গিয়ে উজু করে তারপর নামাজটা পড়বো। আর আমার খুবই ভালো লাগতেছিল, ঠিকমতো ভিডিও নিতে পারি নাই, কারণ এইসব জায়গায় আসলে কিন্তু আসলে মাথায় ভিডিও করাটা থাকে না। যতটুকু সম্ভব নামাজ পড়তে হয়, আল্লাহকে ডাকতে হয়। তারপরে মাঝে মাঝে যতটুকু সম্ভব আমি মানে লম্বা ভিডিও বা শর্ট ভিডিও কোনো করিনি, আমি যেভাবে খুশি ভিডিও করে নিয়েছিলাম। তো আমাদের এখানে নামাজ পড়া শেষ। নামাজ পড়ে আবারও বাসে উঠে গেছি। আমি বাসে উঠে বসে আছি, অনেকেই এখনও বাসে উঠে নাই। সবাই নিচে আছে, নিচ থেকে বাসে উঠতেছে, আর বাসটাও ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে চলতেছে বাসটা। অনেকেই আছে অনেক লেট করে, বাস আধা ঘন্টা সময় দেয়, অনেকে 40 মিনিট 1 ঘন্টাও পার করে। তার জন্য যেতে দেরি হয়ে যায়। আর ড্রাইভার তো মনে করেন কাউকে রেখে চলে যায় না, দেরি হলেও সবাইকে নিয়ে যায়। তো এই তো মদিনায় চলে আসলাম। এখন বাজে রাত 1:30। মদিনায় এসে পৌঁছে গেছি। মদিনায় আসার পর কি যে ভালো লাগতেছিল, অনেক অনেক বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত্র মদিনায় এসে ঢুকলাম, এখনো ভিতরে যাই নাই, আস্তে আস্তে ভিতরে যাবো। এই যে দেখতেছেন মিনার 2টা, ওইদিকে এখন যাব। ওইখানে গিয়ে অপেক্ষা করতে হবে নামাজের জন্য। প্রথমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেব। আর এখানে যত খুশি তত নামাজ পড়তে পারবেন, যত পড়বেন ততই সওয়াব পাবেন। আমার তো এখানে আসার পর মনে হচ্ছে যে কেন এত অল্প সময় নিয়ে আসলাম। যদি অনেক বেশি সময় নিয়ে আসতাম, এখানে ঘুরে নামাজ পড়ে বা দোয়া টোয়া করে হয়তো মন ভরতো। এত অল্প সময়ে এখানে এসে কারোই মন ভরবে না। আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান মক্কা মদিনায় অবশ্যই বেশি টাইম নিয়ে আসবেন। 2 দিন বা 3 দিনে এখানে কিছুই হবে না, আপনার তো উমরা করতেই চলে যায় একদিন। তারপর বেশি সময় পাবেন না, তার জন্য বেশি সময় হাতে নিয়ে আসবেন। মিনিমাম 5 থেকে 6 দিন, আর পারলে 10 দিনও নিয়ে আসতে পারেন। এখানে আসলে আপনার যেতে ইচ্ছে করবে না। আর আমি আসার পর তো আমার একদম যেতে ইচ্ছে করতেছিল না, মনটা এত ভালো হয়ে গেছিলো। আর মদিনায় আসার পর শরীরটাই কেমন যেন ক্লান্তি, শরীরটা একদম ফ্রেশ হয়ে গেছে, এত ভালো লাগতেছিল। এই যে একে একে সবাই ভিতরের দিকে ঢুকতেছে, যার যেমনি ভিডিও করতেছে। আমার তো মন খারাপ, কারণ আমরা এখানে ফজরের নামাজ পড়ে আবার চলে যেতে হবে। এখন বাজে রাত 1:30। তো ফজরের আজানের আর কয়েক ঘন্টা বাকি আছে, তারপর নামাজটা পড়ে আবার রওনা দিয়ে দিতে হবে। তার জন্য মনটা খুবই খারাপ ছিল। তো কিছু করার নেই, আমি এখানে আসছিলাম, প্রথমবার আসছি, তাই বেশি সময় নিয়ে আসতে পারিনি। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর খিদে লেগে গেছিলো। আজানের আগে আগে অনেক খিদা লেগে গেছে। তো এখানে আমাদের বাসে যারা ছিল অনেকেই আমরা একসাথে মিলে চলে আসছি এখানে খাওয়ার জন্য। এখানে গুলশান হোটেল আছে, বাঙালি হোটেল। তো এখানে ঢুকে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম। এখানে আজান দিয়ে দিবে এখন, নামাজ পড়ার জন্য অনেকেই বসে আছে, আজান দিলে নামাজ পড়বে।
সত্যি কথা বলতে কি আল্লাহ রাসূলের জায়গায় আসলে, এখানে আসলে আসলে যত খারাপ মন মানসিকতা থাকুক সবই ঠিক হয়ে যায়। আর আমার কথা আমি কি বলবো? বারবার বললে, হাজারবার বললেও কথাগুলো শেষ হবে না। আমার এখান থেকে একদমই যেতে ইচ্ছে করতেছিল না। আমার যতবার আমি ভাবতেছি যে এখান থেকে নামাজটা পড়ে চলে যেতে হবে, ততবারই আমার মনটা একদম খারাপ হয়ে গেছিল। তো কিছু করার নেই, নামাজ পড়ে আমরা কিছুক্ষণ থেকে আবারও রওনা দিয়ে দিলাম রিয়াদের উদ্দেশ্যে। এবার চলে যেতে হবে রিয়াদ। সকাল হয়ে গেছে। তো সকাল ৭টা বাজে আমরা বাসে উঠছিলাম রিয়াদে যাওয়ার উদ্দেশ্যে। তো রিয়াদ চলে যাচ্ছি আর মনটা ভীষণ খারাপ। আর যখন আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। ভাবতেছিলাম যে আরও কয়েকদিন ওইখানে থাকলে হয়তো ভালো লাগতো। আমার একদমই মন ভরে নাই, ওখানে গিয়ে মন ভরে নাই। এরকমটা মনের ভেতর কেমন যেন একটা হাহাকার যে আমি মন মতো এখানে থাকতে পারি নাই, সময় কাটাতে পারি নাই। আল্লাহর কাছে কত কিছু চাওয়ার ছিল, পাওয়ার ছিল, যেগুলা সময়ের অভাবে যতটুকু সম্ভব করেছি। তারপর আলহামদুলিল্লাহ দোয়া করি সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, সবাই যেন ওই জায়গায় যেতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, কারণ ভালো করে ভিডিও করতে পারি নাই। তারপরে বলবো সবাই ভালো থাকবেন।